আমাদের মাঝে দিক নির্দেশনামূলক বক্তব্য নিয়ে আসবেন জনাব মোহাম্মদ ওমর ফারুক, সেক্রেটারি রাজীপুর ইউনিয়ন শাখা। জনাব মোহাম্মদ ওমর ফারুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজের পর আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের একটা এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা সবাই মিলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করতেছি বিশ্ব মানবতার মুক্তির দূত, যার আনিত বিধানের উপরেই শান্তি ও কামিয়াবি নিহিত। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা একটা মেসেজ পাঠাইছে, সেটা হচ্ছে আল কোরআন। এই কোরআনে যেগুলা বিধান দিছে ওগুলা বাস্তবায়ন করা সবার উপরে, সমস্ত মুসলমানের উপরে দায়িত্ব, ফরজ, ঠিক কিনা? এখন আমরা নামাজ পড়তেছি, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে নামাজের কথা বলছে 82 আয়াতের ভিতরে। তো ওই হিসাবে আমরা নামাজ পড়তেছি। শুধু কি আল্লাহ 82টা আয়াতই নাজিল করছে? আরো আয়াত আছে না? আল্লাহ তাআলার আরো যে বিধানগুলো আছে, মদকে নিষিদ্ধ করা, সুদ প্রথা বন্ধ করা, এই যে বিভিন্ন ইসলামী আইন আছে, পর্দাকে প্রতিষ্ঠিত করা, এই আইনগুলা বাস্তবায়ন তো আমাদেরই করতে হবে, তাই না? আসমান থেকে কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাবে না। আমাদেরই দায়িত্ব, যারা ইমানদার বলে দাবি করি, আমাদের এই দায়িত্বই আল্লাহর বিধানটা প্রতিষ্ঠা করা। এই আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য যে কাজগুলো করা হয় এটা উসিলা। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন, তোমরা আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য কৌশল অবলম্বন করো। তো এই কৌশলের একটা অংশ হিসেবে বাংলাদেশের রাজনীতি যে সিস্টেমটা আছে, এই রাজনীতি ইসলামী বা কোরআনের আইন প্রতিষ্ঠা করতে গেলে সংসদে যাওয়া লাগে। সংসদে যায় যে আইনটা পাস হয় ওইটাই কিন্তু বাংলাদেশে জারি হয়ে যায়। যেমন কিছুদিন আগে আমাদের এখানে যে বাংলাদেশে করোনা পুরো বিশ্বেই ছিল, করোনার কথা তো আমরা বাংলাদেশে দেখছি কি অবস্থা ছিল। করোনার সময় সরকার থেকে ঘোষণা দিয়েছিল যে মাস্ক ছাড়া কেউ বাইরে বাড়াবে না। সবাই আমরা মাস্ক পরছি না, বাধ্য হয়ে মাস্ক পরতে হয়েছে। যখন এই সংসদ থেকে বা আইন পাশ হবে যে কোরআনের আইন অনুযায়ী সমস্ত হুকুম চলবে, নামাজ বাধ্যতামূলক পড়তে হবে, হয়তো 2-1 পলায়া থাকবো, নামাজ পড়বো না, কিন্তু দেখা যাবে তখন শতকরা 90 থেকে 95 জনই নামাজ পড়া শুরু করবো। আল্লাহর হুকুমগুলা প্রায় 90 থেকে 95 জনই মানা শুরু করবে, তাই না? আর এই যে আইনগুলা প্রতিষ্ঠিত করতে হবে, এটা তো এমনি এমনি হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর ছিল, কিন্তু ওখানে কিন্তু ইসলামী আইন প্রতিষ্ঠা হয় নাই। কারণ কি ছিল? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে লোক ছিল খুবই সীমিত, তাই না? যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে দিতে মক্কায় কিছু লোক তৈরি হইল এবং কিছু মদিনায় লোক তৈরি হইল। মক্কা এবং মদিনার লোক একখানে করে যখন মদিনায় আসলো, তখন কিন্তু ইসলামী রাষ্ট্র ঘোষণা দেওয়া হয়েছে। আমরা তো সবাই জানি, তাই না? তো ইসলামী রাষ্ট্র যখন ঘোষণা হয়েছে, তখনই কিন্তু এই যে ইসলামী রাষ্ট্র চালানোর জন্য যে বিধিবিধানগুলো আছে এগুলো তখন নাজিল হয়েছে। এই জন্য দেখবেন যদি খালি কোরআন পড়েন, মক্কি যে সূরাটা আছে, মাক্কি যে সূরাটা, এই মাক্কি সূরার ভেতরে কোনো সময় বিধিবিধান দেওয়া নাই, কিন্তু মাদানী সূরাতে এই বিধিবিধানগুলো দেওয়া আছে। তো এই বিধিবিধানগুলো তো বাস্তবায়ন করা লাগবে, তাই না? এই বাস্তবায়ন করার জন্য ইসলামী একটা রাষ্ট্র দরকার। আমরা ইসলামী রাষ্ট্র করার জন্য চেষ্টা করবো তো ইনশাল্লাহ। এই চেষ্টা স্বরূপ যে সামনে যে ভোটের অবস্থা আসতেছে, ভোট দেওয়া, আর আমি শুধু নিজে দেবো এরকম না, যেহেতু বেশিরভাগ লোক যে পক্ষে সাপোর্ট করব ওই পক্ষেই সরকার হবো। কিছু কিছু লোক কিন্তু বলতেছে আমরা শরিয়া আইন মানি না, শরিয়া আইন আমরা বিশ্বাস করি না। এখন তাদের পক্ষে থাকি, আমি যখন 5 ওয়াক্ত নামাজ পড়তেছি এবং কি যারা বলে যে আমি শরিয়া আইন মানি না তাদের পক্ষেও থাকতেছি, তখন মুনাফিকি আসতেছে না আমাদের ভেতরে? যদি খালি আমি ইসলাম মানি, ইসলামের সমস্ত হুকুমই মানা লাগবো, একটা মানবো আর একটা মানবো না, তাহলে তো এই যে মুনাফিকের লক্ষণ। আল্লাহ তাআলা আমাদেরকে মুনাফিকের হাত থেকে রক্ষা করুক। আর আমরা যাতে বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করতে পারি সেই তৌফিক দান করুক। আর সবাই মিলে বাংলাদেশে যাতে কোরআনের আইন প্রতিষ্ঠিত হয় এই জন্য সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। দেখি কারা কারা চেষ্টা করবো।
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।